ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক বাপ বেটা তারা দুজন আসছে ওনার কাছে। আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পিতা এবং পুত্রের চেহারার মধ্যে যে মিল, এটা আমি অনেক দেখছি, বাকি তোমাদের মতো হুবহু মিল আর অন্য কাউকে দেখি নাই। বাপ বেটার এত মিল কেমনে হয়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এবার বাবা বলতেছে, আমার সন্তানটার ব্যাপারে একটা ঘটনা আছে। বলে, ঘটনাটাকে একটু জানাও। এবার বাবা বলতেছে, আমার স্ত্রীর পেটে যখন আমার সন্তানের বয়স ৬-৭ মাস, হঠাৎ করে সংবাদ এসেছে জিহাদে যেতে হবে। আমি প্রস্তুত হয়ে গেলাম, জিহাদে চলে যাব। আমার স্ত্রী আমাকে বলতেছে, স্বামী আমার, আপনি তো জিহাদে চলে যাবেন, আপনার একটা আমানত আমার পেটের মধ্যে আমি রেখেছি, তার জন্য দোয়া করে যান। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মুজাহিদের দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। এবার স্বামী দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকাল্লাহ ফি বাদানিক। ও আল্লাহ, আমার স্ত্রীর পেটের মধ্যে যে আছে আপনি তাকে নিরাপত্তা দান করেন। এই দোয়া করে মুজাহিদ বের হয়ে গেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। 1 মাস 2 মাস পর্যন্ত জিহাদ করেছে। হঠাৎ করে সংবাদ এসেছে মুজাহিদের স্ত্রী মারা গিয়েছে। তাহলে 9 মাস বয়সের একটা বাচ্চা মারা গিয়েছে। তখনও সন্তান পেটে ছিল, সন্তান প্রসব করতে পারে নাই। জনগণ তার স্ত্রীর কবরটা সন্তানকে সহই দিয়েছে। 2 মাস পরে বাড়িতে ফেরার পর এবার লোকজন বলতে লাগলো, তোমার স্ত্রীর কবরের পাশে আমরা যেতে পারি না, কারণ তোমার স্ত্রীর কবরের পাশে গেলেই রাতের বেলায় আমি দেখি আগুন জ্বলতে থাকে, যেন কবর থেকে ধোঁয়া উঠতেছে। সাহাবী বলতেছে, আমার স্ত্রীর কবর থেকে তো ধোঁয়া ওঠার কথা না, কারণ আমার স্ত্রী একজন দিনদার নারী ছিল, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছে, অন্য কারো হক নষ্ট করে নাই, রমজানের রোজাগুলো ছাড়ে নাই, সে সব বন্দেগীগুলো করেছে, তার কবরে তো আগুন জ্বলার কথা না। রাতের বেলায় এবার সাহাবী দাঁড়ালেন, আমি আমার স্ত্রীর কবর থেকে ধোঁয়া উঠে কিনা দেখতে চাই। যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন কবরটা আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফাঁকা হয়ে যাওয়ার পর দেখলেন যে আগুনের মাত্রাটা দেখা যায়। আগুনটা মূলত জাহান্নামের আগুন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার কবরকে একটা আলো জ্বালায় দিছে। অন্ধকার কবরটাতে একটা আলো জ্বালায় দিছে, যে আলোটা উপর দিকে দেখা যায়। এবার আর একটু সামনে আগালেন। সামনে আগানোর পর দেখেন যে সন্তানটাকে মা দুগ্ধ পান করাচ্ছে বসে বসে কবরের ভিতরে। সুবহানাল্লাহ। সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন। দুগ্ধ পান করানো অবস্থায় এবার স্বামী পাশে গেলেন। যাওয়ার পর এবার স্ত্রী ডাইকা বলতেছে, আপনি আপনার সন্তানের নিরাপত্তার জন্য দোয়া করেছেন, আপনি বলেছেন আমার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে সেই সন্তানকে নিরাপত্তা দান করেন, তা আপনি তো আমার জন্য দোয়া করেন নাই। এজন্য আপনার সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ জান্নাতি মহিলার স্তনের দুধ পান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজিজ তলাবা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ দয়া করম ও ফজল, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা বাকারা থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায় তোমরা তাদেরকে মৃত বলো না। আল্লাহ বলেন বাল আহইয়াউন, নিশ্চিত তারা সবাই জীবন্ত, তোমরা বুঝছো না। তার মানে আল্লাহর দ্বীনের জন্য আদৌ পর্যন্ত যত সাহাবায়ে কেরাম, যত তাবেঈন, তাবেঈন, মুসলিমিন যারা যারা জীবন দিয়েছে প্রত্যেকেই জীবিত। এটা আল্লাহ তাআলাই সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক উম্মত, যিনি মদিনায় সর্বপ্রথম জন্মগ্রহণ করেছেন হিজরতের পরে, এক সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে এক বাদশাহ, জালেম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ তার নাম, তাকে হত্যা করেছে, শহীদ করেছে। এবার শহীদ করার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মাথার কাছে আয়েশা বিলাপ করতেছে, আহারে নবীর এই সাহাবীকে কে হত্যা করল? আহা, এই সাহাবীকে তো নবীজি অনেকবার কোলে নিচ্ছে, অনেক চুমু খাইছে, তো তাকে কে হত্যা করলো? হত্যাকারী কে? নিজে। কথা বলে না, হত্যাকারী কে? নিজে। হাজ্জাজ বিন ইউসুফ সে নিজে হত্যাকারী, তার আদেশেই হত্যা করা হয়েছে। আর সে ওখানে গিয়ে বিলাপ করতেছে যে তাকে কে হত্যা করলো? আহা, নবীজি তাকে কত কোলে নিচ্ছে। তো তিনি শাহাদাত বরণ করেছেন। করার পরে ওই সময় ওই মাইয়েত তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেছে, ইশারা করে বলতেছে, আনতা কতালতানি, তুমি তো আমাকে শহীদ করছো। সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করে ফেলেছে, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু ওই সময় ইশারা দিয়ে বলতেছে, আনতা কতালতানি, তুমি আমাকে শহীদ করছো। হাজ্জাজ বিন ইউসুফের চোখে হাত দিয়ে দেখা গেছে। এরা হলো শহীদ। ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, ওনাকে শাহাদাত যখন বরণ করেছেন, তার শরীর থেকে অস্ত্র সজ্জ এগুলো সরাতে চাচ্ছিলেন, তরবারি সরাতে চাচ্ছিলেন। তিনি ওই শাহাদাত অবস্থায় বলতেছিলেন, এই এগুলো খুলতেছে কেন? এগুলো আমার শাহাদাতের সাক্ষী, আমাকে এগুলো সহই দাফন করো, হাসরের ময়দানে তরবারি নিয়ে আমি উঠবো। এই একজন মানুষ শাহাদাত বরণ করার পরেও আল্লাহ তাআলা বলছেন তারা আহইয়া, তারা জীবিত, এরা মরে না। এদের ইন্তেকাল হয়েছে ঠিক, কিন্তু এরা মৃত না। আমরা স্বাভাবিক মানুষ যখন স্বাভাবিক ইন্তেকাল হয়, যদি তার কবরের ফয়সালা ভালো হয়, তাহলে আল্লাহ তাকে ঘুম পাড়ায় দেয়, নাম কানাউমাতিল আরুস, ঘুমাইতে থাকো, হাসরের ময়দানে উঠবা। আর যারা শাহাদাত বরণ করেন তাদের আত্মাগুলো জান্নাতের মধ্যে পাখি হয়ে উঠতে থাকে।
এরা জীবিত? আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তারা মৃত নয়, বরং তাদেরকে আল্লাহ জান্নাত থেকে রিজিক দিচ্ছেন। এরা জীবিত, ওরা এখানে জীবনযাপন এখন থেকেই করতেছে। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীতে হয়তো আপনি জালেম হবেন, না হয় মাজলুম হবেন। রাস্তা কয়টা? হয়তো জালেম হবেন, না হয় মাজলুম হবেন। এর মধ্যে মাজলুম হওয়াটা উত্তম জালেম হওয়ার চাইতে। আপনারা শুনেছেন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহ, উনি জঙ্গলে চলে গিয়ে বন্দেগী করতেন। এটা ওনার একটা অভ্যাস ছিল। তো জঙ্গলে গিয়ে উনি ইবাদত বন্দেগী করতেছে। এবার বলখের এক পুলিশ কর্মকর্তা শিকার করার জন্য জঙ্গলের ভিতরে ঢুকেছে। যাওয়ার পর দেখে এক ব্যক্তি ইবাদত বন্দেগী করতেছে। তাকে জিজ্ঞেস করলো, ভাই সন্ধ্যা হয়ে গেছে, আমাকে একটা ঘরে আশ্রয় নিতে হবে, আমাকে একটা ঘর দেখায় দাও যেই দিকে গেলে আমি থাকতে পারবো। এবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ওই দিকে আঙ্গুলে ইশারা করলেন। যাওয়ার পর দেখে সেখানে কবরস্থান। কি? এবার পুলিশ কর্মকর্তা মোটামুটি রাগ। তারা আমি জিজ্ঞেস করলাম ঘর বাড়ি কই? সে দেখাচ্ছে আমার কবরস্থান। আইসা তার লাঠি দিয়া চরম পিডা। উনি কিন্তু বাদশাহ। ইব্রাহিম ইবনে আদহাম তৎকালীন যুগেও কি তখনকার যুগে ওই বলখের বাদশাহী। তো বাদশাকে মারতেছে। মারার পর এবার বাদশাহ বলতেছে, আল্লাহ যে আমাকে মারতেছে আপনি তাকে মাফ করে দেন। এবার বলতেছে, আল্লাহ যে আমারে মারতেছে তারে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ যে আমারে মারতেছে তাকে হেদায়েত দিয়ে দেন। দোয়া করতেছে। পুলিশ কর্মকর্তার টেনশনে পড়ে গেল। তারা আমি মারতেছি, তে আমারে ভর্ৎসনা দিব, তা না করে তে আমার লাগে দোয়া করতেছে। এবার মায়ের বন্ধ করে জিজ্ঞেস করতেছে, ভাই তুমি আমার জন্য দোয়া করতেছো কেন? তোমার পরিচয় কি আমাকে একটু বলো। এবার বাদশাহ বলতেছে, আমার নাম হলো ইব্রাহিম, আমার বাবার নাম আদহাম, বলখের বাদশাহের ছেলে আমি ইব্রাহিম। জন্মের সূত্রে আমি সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছি, কোনোদিন পর্যন্ত মাজলুম হই নাই। আমি রাজপ্রাসাদে থাকাকালীন আমাকে কেউ আঘাত করে নাই। অনেক দিন পর আজকে তুমি আমাকে আঘাত করলা। বলে, আমি যখন তোমাকে আঘাত করলাম তুমি তোমার পরিচয় গোপন রাখলা কেন? বাদশাহ, আপনি আপনার পরিচয় গোপন রাখলেন কেন? বলে, আমি জীবনে কোনোদিন মাজলুম হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়া কবুল করেন। এজন্য আমি চিন্তা করলাম তুমি আমাকে মারতে থাকো, আর যখন মারতে থাকবা আমি আল্লাহর কাছে কিছু দোয়া করে ফেলবো। তুমি আমাকে মারো, আমি মাজলুম হয়ে গেলাম। তুমি জালিম হয়েছো বটে, বাকি আমি মাজলুম হয়ে গেলাম। আর এই মাজলুম অবস্থায় যেই দোয়া করেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। এক মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কবুল করেন। অতঃপর সেই পুলিশ কর্মকর্তা যার হেদায়েতের দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়েছেন। তিনি ওইখান থেকে ফিরে এসেই একেবারে পুরো জিন্দেগি ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি খাদেম হয়ে গেছেন। ওনার সাথে ইবাদত বন্দেগী এখানেই করছে, জঙ্গলেই করছে। এজন্য ভাই, জালেমও হতে পারেন, মাজলুমও হতে পারেন, বাকি মাজলুম হওয়াটা ভালো জালেম হওয়ার চাইতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আজকে যারা জুলুম করছে প্রত্যেকের জুলুম হাসরের ময়দানে অন্ধকার হয়ে তাদেরকে ধরবে। প্রত্যেকটা জুলুম এক একটা আধার, এক একটা অন্ধকার। আজকে আপনি একজন নেতাকে কতক্ষণ পর্যন্ত মানবেন? আমি ইমাম সাহেব, আপনি আমাকে কতক্ষণ পর্যন্ত মানবেন? যতক্ষণ না পর্যন্ত আমি হেদায়েত থেকে বিচ্যুত না হই। যদি এমন হয় আমি নিজেই মদ খাই, আমি নিজেই হেদায়েত থেকে সরে গেছি, আমি ইমামের কথা আপনার জন্য মানা জরুরি না। বুঝে আসছে কিনা? তার মানে নেতার কথা আপনি ততক্ষণ মানবেন যতক্ষণ পর্যন্ত সে ন্যায়ের উপর থাকে, যতক্ষণ পর্যন্ত সে ইনসাফের উপর থাকে। কোনো বেইনসাফি শাসকের কথা শোনা আপনার উপর ওয়াজিব নয়, বরং আপনি সেই বেইনসাফি শাসকের কথা শুনে আপনি যদি তার সঙ্গী হয়ে
তাকে সহযোগিতা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাউজে কাউসারের পাশে তারা আমার কাছে আসবে, আর আমি তাদেরকে বলবো, লাইসা মিন্না, তুমি তো আমার অন্তর্ভুক্তই না, তুমি আমার উম্মতই না, এখানে তোমার কেন আসবে? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এজন্য কখনো কোনো জালেমের সহযোগী হওয়া যাবে? কথা বলে না, হওয়া যাবে? কোনো জালেমের সহযোগী হওয়া যাবে না। মনে রাখতে হবে, দুনিয়াতে হালাল কাজ করে খাওয়ার মতো রাস্তার অভাব নেই, কিন্তু আমার চাকরির ভয়ে, আমার পেনশনের ভয়ে আমি যদি কোনো জালেম শাসকের নির্দেশে আমি জুলুম করি, আমি সেখানে জালেম হয়তো দাঁড়াবই, আল্লাহর নবীর উম্মত হওয়ার, উম্মত পরিচয় দেওয়ার কোনো যোগ্যতা আমার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করেন। মুজাহিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফিরান না। এক আজীব ঘটনা, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক বাপ বেটা, তারা দুজন আসছে ওনার কাছে। আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, পিতা এবং পুত্রের চেহারার মধ্যে যে মিল, এটা আমি অনেক দেখছি, বাকি তোমাদের মতো হুবহু মিল আর অন্য কাউকে দেখি নাই। বাপ বেটার এত মিল কেমনে হয়? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে এবার বাবা বলতেছে, আমার সন্তানটার ব্যাপারে একটা ঘটনা আছে। বলে, ঘটনাটাকে একটু জানাও। এবার বাবা বলতেছে, আমার স্ত্রীর পেটে যখন আমার সন্তানের বয়স ৬-৭ মাস, হঠাৎ করে সংবাদ এসেছে জিহাদে যেতে হবে। আমি প্রস্তুত হয়ে গেলাম, জিহাদে চলে যাব। আমার স্ত্রী আমাকে বলতেছে, স্বামী আমার, আপনি তো জিহাদে চলে যাবেন, আপনার একটা আমানত আমার পেটের মধ্যে আমি রেখেছি, তার জন্য দোয়া করে যান। কারণ আল্লাহর রাসূল বলেছেন, মুজাহিদের দোয়াটাকে আল্লাহ কবুল করে নেয়। এবার স্বামী দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাউদিউকাল্লাহ ফি বাদানিক। ও আল্লাহ, আমার স্ত্রীর পেটের মধ্যে যে আছে, আপনি তাকে নিরাপত্তা দান করেন। এই দোয়া করে মুজাহিদ বের হয়ে গেছেন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। 1 মাস 2 মাস পর্যন্ত জিহাদ করেছে। হঠাৎ করে সংবাদ এসেছে মুজাহিদের স্ত্রী মারা গিয়েছে। তাহলে 9 মাস বয়সের একটা বাচ্চা মারা গিয়েছে। তখনও সন্তান পেটে ছিল, সন্তান প্রসব করতে পারে নাই। জনগণ তার স্ত্রীর কবরটা সন্তানকে সহই দিয়েছে। 2 মাস পরে বাড়িতে ফেরার পর এবার লোকজন বলতে লাগলো, তোমার স্ত্রীর কবরের পাশে আমরা যেতে পারি না, কারণ তোমার স্ত্রীর কবরের পাশে গেলেই রাতের বেলায় আমি দেখি আগুন জ্বলতে থাকে, যেন কবর থেকে ধোঁয়া উঠতেছে। সাহাবী বলতেছে, আমার স্ত্রীর কবর থেকে তো ধোঁয়া ওঠার কথা না, কারণ আমার স্ত্রী একজন দিনদার নারী ছিল, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছে, অন্য কারো হক নষ্ট করে নাই, রমজানের রোজাগুলো ছাড়ে নাই, সে সব বন্দেগীগুলো করেছে, তার কবরে তো আগুন জ্বলার কথা না। রাতের বেলা এবার সাহাবী দাঁড়ালেন, আমি আমার স্ত্রীর কবর থেকে ধোঁয়া উঠে কিনা দেখতে চাই। যাওয়ার পরে হঠাৎ করে দেখলেন কবরটা আস্তে আস্তে করে ফাঁকা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। ফাঁকা হয়ে যাওয়ার পর দেখলেন যে আগুনের মাত্রাটা দেখা যায়। আগুনটা মূলত জাহান্নামের আগুন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন কবর, অন্ধকার কবরকে একটা আলো জ্বালায় দিছে। অন্ধকার কবরটাতে একটা আলো জ্বালায় দিছে, যে আলোটা উপর দিকে দেখা যায়। এবার আর একটু সামনে আগালেন। সামনে আগানোর পর দেখেন যে সন্তানটাকে মা দুগ্ধ পান করাচ্ছে বসে বসে কবরের ভিতরে। সুবহানাল্লাহ। সন্তানকে দুগ্ধ পান করাচ্ছেন। দুগ্ধ পান করানো অবস্থায় এবার স্বামী পাশে গেলেন। যাওয়ার পর এবার স্ত্রী ডাইকা বলতেছে, আপনি আপনার সন্তানের নিরাপত্তার জন্য দোয়া করেছেন, আপনি বলেছেন আমার স্ত্রীর পেটে যে সন্তানটা আছে সেই সন্তানকে নিরাপত্তা দান করেন, তা আপনি তো আমার জন্য দোয়া করেন নাই। এজন্য আপনার সন্তানকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ কবরে আমাকে জান্নাতি মহিলার স্তনের দুধ পান করিয়েছে। এই সন্তানটা জান্নাতি মায়ের স্তন থেকে দুধ পান করতেছে। তো আল্লাহ তাআলা আলো জ্বালায় জ্বালায় অন্ধকার কবরটাকে আলো জ্বালায় রাখছে। কখনো কখনো বাতাসের প্রখরতা আসলে ধোঁয়াটা উপর দিকে উঠত, এই জন্য অন্যান্য লোক বুঝতে পারত যে কবরে যেন আগুন জ্বলতেছে। এবার সন্তানটাকে বললেন, নেন আপনার সন্তান, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করেছেন,
আর আপনি একজন মুজাহিদ, আল্লাহর কাছে দোয়া করেছেন সন্তানের জন্য, আল্লাহ সন্তানকে হেফাজত করেছেন। সন্তানটাকে কোলে নেওয়ার পর কবরটা আবার কুদরতিভাবে লেগে গেছে। এবার লেগে যাওয়ার পরে ওমর ফারুক বলে, তুমি তো তোমার সন্তানের জন্য দোয়া করেছ, তুমি তোমার স্ত্রীর জন্য দোয়া করলে তোমার স্ত্রীও জীবিত থাকতো। সুবহান। মুজাহিদ যেভাবে দোয়া করে আল্লাহ তাআলা সেটা ফিরান না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাপ বেটার এত মিল হওয়ার কারণ তো এটাই, সে দুনিয়াতে থেকেই জান্নাতি নারীর স্তনের দুধ পান করেছে। সুবহানাল্লাহ। ইবাদত, বন্দেগী, আখলাক, স্বভাব, চরিত্র, চেহারা, সুরত সব কিছু এক, সব বাবার মতো। এজন্য মুজাহিদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। উহুদের পাহাড় আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করতেছিলেন। মদিনায় প্রবেশের অনেকগুলো রাস্তা আছে। একটা রাস্তা যেটা আমরা গিয়েছি 21 নম্বর গেট বরাবর উহুদের পাহাড়, এটা একটা রাস্তা আছে। এছাড়া আরও চতুর্পাশে রাস্তা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়ের রাস্তায় না গিয়ে একদিন চলতে লাগলেন ওই রাস্তায়, সামনের রাস্তায়, মসজিদে বেলালের দিকে, মসজিদে গমামার দিকে। সামনের রাস্তা দিয়ে আসলেন, হঠাৎ করে উহুদের পাহাড় কান্না করতে লাগলো। জিবরাইল আমিন এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, উহুদের পাহাড়টা কান্না করতেছে, আপনি কেন এই রাস্তায় আসছেন? এবার জিবরাইল আমিনকে আল্লাহ নবী পাঠায় বললেন, যাও উহুদের পাহাড়কে জিজ্ঞেস করো সে কেন কান্না করে। এবার উহুদ পাহাড় বলতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পাশ দিয়ে যেতেন, আমার দিকে তাকাতেন আর তিনি চলতেন। আমি আল্লাহ নবীকে ছায়া দিতে পারতাম, নবীকে আমি মোহাব্বত করি। আজকে নবী আমার রাস্তা দিয়ে না এসে অন্য রাস্তায় এসেছে, আমি এই জন্য কান্না করতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করলেন। যেখান থেকে 1 মিনিট দূরত্বে আসতেই তার নিজের ঘরে আসা যেত, এই জায়গা বাদ দিয়ে আবার ঘুরে চলে গেলেন উহুদের পাহাড়ের রাস্তায়। আরও মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা, আবার ওই দিক দিয়ে ঘুরে গিয়ে উহুদের কাছে গেলেন। যাওয়ার পরে এবার সাহাবায়ে কেরামকে বললেন, শোনো সাহাবী আমার, উহুদের পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। আমিও উহুদকে ভালোবাসি। যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, যে আমার সুন্নাহকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি। হাশরের ময়দানে আল্লাহ রসুলের প্রকৃত সুন্নাহর অনুসারী যারা আসলেই মোহাব্বত করে, এদেরকে নবীজি ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজি ঘরে আসলেন, আসার পরে দেখলেন যে আম্মাজান কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কান্না করতেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাশরের কথা মনে পড়ছে, কবরের কথা মনে পড়ছে। আপনি তো আমার কবরে যাবেন না, হাশরে আপনার সাথে আমার কোথায় কোথায় সাক্ষাৎ হবে এটা একটু বলে দেন আমারে। এবার আল্লাহ নবী বললেন, 3 জায়গায় তোমাদের সাথে আমার সাক্ষাৎ। কয় জায়গায়? 1 নাম্বার, মিজানের পাল্লায় যখন তোমার আমল নামাগুলো উঠানো হবে, আমি নবীকে তখন তুমি সেখানে পাইবা। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যেখানে আমল নামা বিতরণ করা হবে, আমল নামা বিতরণ করার সময় যদি নেককার হয় তবে তো তাকে বলা হবে, দাও তোমার ডান হাত দাও। ডান হাতের মধ্যে সুন্দর করে আমল নামা দেওয়া হবে। আর যদি বদের পাল্লা ভারী হয়ে যায় তাহলে তার বাম হাতটাকে পেটের ভেতর দিয়ে ভেঙে ঢুকাবে, পেটের এই পাশ দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে বের করে হাতটাকে ভেঙে মুচড়ে তারপর তার আমল নামা দেওয়া হবে। এবার আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মিজানের পাল্লার সামনে আপনি আমার সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভয় হয় মিজানের পাল্লার সামনে আমার অবস্থাটা কি জানি হয়। বলে, হ্যাঁ তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। 2 নাম্বার, যেখানে আমল নামার কাগজ দেয় তুমি আমাকে সেখানে পাইবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জায়গা কোন জায়গায়? বলে, সব জান্নাতীকে জান্নাতে যাওয়ার জন্য একটা জায়গা আছে, নাম হলো পুলসিরাত। পুলসিরাত পাড়ি দিতে হবে। পুলসিরাত পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আমি নবীকে তোমরা পুলসিরাতের ব্রিজের মাথায় পাইবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে পিছনে পিছনে চলতেছিল আর বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে জানি কি হয়, আমার খুব ভয় লাগতেছে।
হাসরের ময়দানে জানি কি হয়? ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনাকে পাবো কোথায়? নবীজি একই উত্তর দিলেন, তোমরা আমাকে 3 জায়গায় পাইবা। 1 নাম্বার, যখন তোমাদের মিজানের পাল্লাটার সামনে আসবা তখন আমি নবীকে দেখতে পাইবা। 2 নাম্বার, তোমাদের আমল নামাগুলো যখন দেওয়া হবে তখন আমি নবীকে দেখতে পাইবা। 3 নাম্বার, পুলসিরাতের যখন পাড়ি দিতে তোমরা চলতে থাকবা, পুলসিরাতের ব্রিজের গোড়ায় তোমরা আমাকে পাইবা। তো খেয়াল করে দেখেন, এক বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন। এক বান্দাকে ডাকার পরে এবার 99টা খাতা, বদ আমলের খাতা আল্লাহ তাআলা বের করবেন। এক একটা খাতা কি পরিমাণ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি, তার চোখ দৃষ্টি যেই পরিমাণ যায় লম্বায়, খাতাটা লম্বায় সেই পরিমাণ হবে। আর পাশে যেই পরিমাণ দৃষ্টি যায়, পাশে এই পরিমাণ লম্বা খাতা হবে। খাতা মোট সংখ্যা 99টা। কয়টা? 99টা খাতা। বলে হুজুর, পাল্লাটা কত বড়? এত বড় যদি খাতাই হয় তবে পাল্লা কত বড় হবে? আল্লাহর নবী বলেন, আরশে আজিম থেকে জমিনের দূরত্ব যত বড়, পাল্লার এক একটা কি বলে, এক একটা পাশকে কি বলে? 2 পাশ না? এই ওজনের সাইজটা, এক একটা পাল্লার সাইজ আসমান থেকে জমিনের দূরত্ব যত বড়, এই মিজানের পাল্লা তার চেয়ে বড়। 99টা খাতা একসাথে একটা কাগজ দিচ্ছে। দেওয়ার পরে এবার আল্লাহ তার বান্দাকে জিজ্ঞেস করবে, বলো তো অস্বীকার করার মতো কোনো কিছু আসেনি? তুমি কি এই গুনাহটা করছো না? বান্দা বলবে, জি আল্লাহ করছি। তুমি এই কাজটা করছো না? বলে, হ্যাঁ আল্লাহ করছি। অস্বীকার করার মতো কোনো কিছু নাই। তবে আইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, বলো তো আমি আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবা? এবার বান্দা দাঁড়ায় বলবে, আল্লাহ, অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই, কারণ আপনি যাদেরকে আমার আমলনামা লিপিবদ্ধ করার জন্য রেখেছেন তারা কেউ জুলুম করতে জানে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তারা সম্মানিত 2জন কাতিব ফেরেশতা, আমরা যা করি সব কিছু জানেন ফেরেশতারা, সব কিছু ন্যায় ও ইনসাফের সাথে লিখেছেন। 99টা খাতা যখন পাল্লার এক পাশে দেওয়া হয়, এবার বান্দা টেনশনে পড়ে যায়, নেক আমল তো কোনো কিছুই নাই। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বেতা কাঁচার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ছোট্ট লেখাটা আরেকটা পাত্রে, আরেকটা ছোট্ট একটা কাগজে তার হাতে দেওয়া হয়। দেওয়ার পর বলতেছে, তোমার 99টা বদ আমল আর একটা ছোট্ট নেক আমল আছে, যাও যাও মিজানের পাল্লায় তোমার বদ আমলগুলোকেও উঠাও আর এই ছোট্ট পাতাটাকেও উঠাও। বান্দা দাঁড়ায় বলবে, আল্লাহ, এতগুলো খাতার বিনিময়ে এক পাশে আর ছোট্ট একটা কাগজ, আর কি ওজন হবে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তুমি তারপরেও দাও, গিয়ে দেখো না কি ওজন হয়। দেওয়ার পরে 99টা খাতা এক পাশে আর একটা ছোট্ট কাগজ আর এক পাশে, যার মধ্যে কালিমায়ে শাহাদা লেখা। ওই কালিমায়ে শাহাদা দিতে দেরি হবে, কালিমায়ে শাহাদার ওজন বাড়তে দেরি হবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট উলামায়ে কেরাম যারা আছেন তারা ব্যাখ্যার মধ্যে লেখেন, এক পাশে 99টা বড় বড় খাতা, আরেক পাশে আল্লাহ এবং তার রসুলের নাম। আল্লাহ এবং তার রসুলের নামের চাইতে ওজনওয়ালা কোনো কিছু দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুলের নাম এক পাশে থাকবে, আরেক পাশে হাজার লাখ কোটি গুণা থাকবে। আল্লাহর নাম হালকা হবে না, বরং আল্লাহর নামটা উঁচুই হবে। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহু আকবার, আল্লাহু আকবার ঘোষণা। আল্লাহ আপনি সবচেয়ে বড়, আল্লাহ আপনার নামে বড়, আপনি কাজে বড়। আল্লাহু ওয়াসফুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ আল মুস্তাজমিউ লিজামিইল মাহামিদি ওয়াস সিফাতিল কামাল। আল্লাহর পরিচয় দিতে গিয়ে কাফিয়ার মধ্যে লেখেন, আল্লাহ জানো কে? আল্লাহু ওয়াসফুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদ, আল্লাহ এমন সত্তার নাম যিনি সব জায়গায় বিরাজমান, সব জায়গায় সম্পর্কে তার সম্যক অবগত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা পিপিলিকার গর্ত পর্যন্ত তার এলেমে আছে। সুবহানাল্লাহ। সব জায়গা সম্পর্কে আল্লাহর ধারণা আছে।
আল মুস্তাজমিউ লিজামিআল মাহামিদ ওয়াস সিফাতিল কামাল। যত রকম প্রশংসা, যত রকম গুণাবলী থাকতে পারে, সবগুলো গুণাবলী মিলালে একমাত্র এটা আল্লাহকেই মানায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা পিপিলিকার ভাষা সম্পর্কে আল্লাহ ধারণা আছে। ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ সারা দুনিয়ার মধ্যবর্তী স্থানে, দুনিয়ার তলদেশে যত জায়গা আছে সব জায়গা সম্পর্কে জানেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জাত, সত্তা থাকা জরুরি না। দুনিয়ায় বিরাজমান বললাম কেন? কোন অর্থে? দুইভাবে আল্লাহ তাআলা বিরাজমান। কয়ভাবে? কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে ইলমান, মানে জ্ঞানগত দিক থেকে আল্লাহ তাআলার জ্ঞানে সব কিছুই আছে। দুই নাম্বার কুদরতান, আল্লাহ তাআলা চাইলে তার কুদরত দিয়ে সব কিছু করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যেন সব কিছু করার সক্ষমতা একমাত্র আল্লাহর আছে। সুবহানাল্লাহ, একমাত্র সক্ষমতা আল্লাহ। তাহলে খেয়াল করে দেখেন হাসরের ময়দানের চিত্র। 99টা গুনাহের পরে বান্দার কাছে এক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, একটা আল্লাহর নাম আছে। তো আল্লাহ তাআলা এই নামের উসিলায়ও তার 99টা বড় বড় খাতা এগুলো ওজনহীন হয়ে যাবে, আল্লাহ তাআলার নামটা উঁচু হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার নাম বেশি বেশি জপা, আল্লাহ তাআলার নাম বেশি বেশি জপতে থাকা। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলার কারণে নবীজি বলেন কি হয়েছে জানো? আলহামদুলিল্লাহ বলার কারণে মিজানের পাল্লা যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আলহামদুলিল্লাহটা দিয়ে মিজানের পাল্লাটা ভরে দিছে। সুবহানাল্লাহ বলছেন যে এনে আরেকটা সওয়াব আছে। হাদিসের পরবর্তী অংশে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সবাই একবার বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। নবীজি বলেন তোমরা যে একটু পড়ছো, আসমান এবং জমিনের মধ্যবর্তী যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু ফাঁকা জায়গায় নেক দ্বারা ভরপুর করে দিয়েছে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা কালিমা এমন আছে যেগুলো রহমান অনেক ভালোবাসে। আল্লাহর দুইটা প্রিয় কালিমা আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সবাই সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেন এই দুটো কালিমা এত সহজ, জবানে পড়তে সহজ, কিন্তু মিজানের পাল্লা এটার ওজন অনেক বেশি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সাহাবী, উচ্চতা খাটো ছিল, খাটো মানুষ ছিল, পাওটাও একটু চিকন চাকন। তিনি একটা খেজুর গাছে উঠতেছেন, তো খেজুর গাছে যে উঠতেছে পা তো ছোট ছোট, অর্থাৎ ওই সময়কার যুগে সাহাবায়ে কেরাম বসলে যে পরিমাণ উচ্চতা হইতো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালে সেই পরিমাণ উচ্চতা হইতো। বুঝছেন এই কথা? আপনারা বুঝছেন আপনাদের দিয়ে? আপনারা বসার কারণে এখন যে পরিমাণ উচ্চতা হয়েছে, তো ওই সময় দাঁড়ালে তারা এই পরিমাণ উচ্চতা ছিল। তো পাওগুলো ছোট ছোট ছিল। সাহাবায়ে কেরাম দেখে হেসে দিছে। যখন খেজুর গাছে উঠছে পা ছোট ছোট, তো নবীজি জিজ্ঞেস করছেন তোমরা হাসলা কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের দিকে তাকিয়ে আমাদের হাসি এসেছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটাকে যদি তুমি মিজানের পাল্লায় রাখো, দুনিয়ার যত গুনাহ আছে সবগুলোকে আরেক পাল্লায় রাখবা, মিজানের পাল্লায় শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটাকে রাখবা, আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা ওজন বেশি হয়ে যাবে। মনে করতেছো ছোট কিছু? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন ব্যক্তির দেহটাকেও মাপবেন মিজানের পাল্লায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তো ছোট মানুষ, ওনার এই দেহটাকে মাপলে কি পরিমাণ ওজন হবে? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, বহু কাফের আছে যারা অনেক শক্তিশালী, এমন মোটা সোটা মানুষ, তাদেরকে মিজানের পাল্লায় রাখলে
মিজানের পাল্লাটা ভারী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আল্লাহর নবী বলেন, জানো যদি তার ভিতরে ঈমান না থাকে, ঈমান না থাকা একটা দেহ যখন মিজানের পাল্লায় রাখবে, একটা মাছির পশম, মাছির পাখাটা যেই পরিমাণ ওজন সেই পরিমাণ ওজন হবে। আরেক মুমিনের ভিতরে ঈমান আছে কিন্তু দেহ নাই, লম্বা চোরা না, খাটো মানুষ, চিকন চাকন মানুষ, দেহে স্বাস্থ্য নাই, তাকে যদি রাখা হয় তাহলে তার ঈমানের কারণে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তার মানে বোঝা যায় মুসলমানের দেহের কোনো দাম নাই, মুসলমানের ঈমানের দাম। দাম কিসের? ঈমানের দাম হলো ঈমানের, দাম দেহের না, দাম হলো মুমিনের কলবের। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই যারা মুজরিম আছো তোমরা আলাদা হয়ে যাও, যারা অপরাধী তোমরা আলাদা হয়ে যাও। আজকে যদি আমি প্রশ্ন করি, যারা ফজর পড়েন নাই তারা আলাদা হয়ে যান, বুঝলেন নাই? যারা ফজর পড়েন নাই তারা আলাদা হয়ে যান, তাহলে ফজর পড়নেওয়ালার সংখ্যা কমে যাবে, ফজর যারা পড়ে নাই তাদের সংখ্যা বেশি হয়ে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিম, অপরাধী করছো, অপরাধ করছো যে, আলাদা হয়ে যাও। তো ফজর পড়নেওয়ালারা তখন তারা এক পাশে থাকবে, না পড়নেওয়ালারা আরেক পাশে চলে যাবে। এই জন্য মুসলমান অপরাধী হওয়া যাবে না। জানাজার ময়দানে তো প্রচুর ওয়াজ হয়, আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, মাঝে মাঝে ভাবি যে জিজ্ঞেস করি আজকে ফজর কে কে পড়েন নাই হাত তোলে, বা কে কে পড়ছেন তারা হাত তোলে। তখন বোঝা যাবে আসলে কি পরিমাণ মৃত্যুর পরে আপনার ওয়াজ বুঝে আসছে, বুঝছেন না? দাঁড়ায় বড় বড় সংলাপ, বড় বড় গল্প, ইচ্ছা কাহিনী সব কিছুই তো চলে, অনেক ওয়াজ চলে। আপনি ফজর পড়লে বুঝবো যে আপনার ওয়াজ মাথায় ঢুকছে। আর ফজর পড়েন নেই, এরকম বছরে আপনি 3000 ওয়াজ শুনেন, কোনো কাজে আসবে না, কিছুই হবে না। কি বলেন, কিছু হবে? ঈমান ছাড়া মানুষের দাম নাই, মানুষের পুরো দেহটাতে ঈমানের দাম, পুরো দেহটাতে ঈমানের দাম। যার ঈমান যত বেশি, এই ঈমানে মিজানের পাল্লাটাকে বেশি ভারী করে দিবে। সেই জন্য আমি যে আয়াতে কারিমা পড়েছি, তোমরা শহীদদেরকে মৃত বলো না, কারণ শহীদরা মরে না, শহীদরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝো না, তোমাদের বুঝের সমস্যা। কিন্তু নিশ্চিত যারা শহীদ হয় তারা আল্লাহর রাস্তায়, যারা শহীদ শাহাদাত বরণ করেন তারা মৃত নয়, তারা জীবিত। আর যারা জুলুম করে, জালেম, জালেম হওয়ার চাইতে মাজলুম হওয়া ভালো। মাজলুম যখন হবেন তখন আফসোস করা যাবে না, আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হবে আহারে কোন অপরাধের কারণে যে আজকে তার শাস্তি হচ্ছে। আইয়ুব নবী 18 বছর পর্যন্ত ওনার শরীরে পোকামাকড়, কয় বছর? সবাই বলেন 18 বছর। 18 বছরের আগের 70 বছর বয়স পর্যন্ত উনি দেশের বাদশা ছিলেন। তো পোকামাকড় ধরতে ধরতে শেষ পর্যায়ে ওনার জিহ্বায় পোকামাকড় ধরা শুরু করছে, পচন শুরু করছে। এবার জিহ্বায় পোকামাকড় ধরা শুরু করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ওগো আল্লাহ, আমার জিহ্বাটাও যদি পোকামাকড় খেয়ে ফেলে তাহলে আপনার নামে জিকির করব কিভাবে? আমার পুরা দেহের মধ্যে পোকামাকড় আছে, সমস্যা নাই, কিন্তু আপনার জিকিরটা যেন বন্ধ না হয়। 18 বছর পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, উরকুত বিরিজলিক, যাও বাহিরে যাও, তোমার পা দিয়ে জমিনে একটা আঘাত করো, জমিনে একটা আঘাত করো পা দিয়ে। হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, জমিনে আঘাত করার সাথে সাথে জমিনের নিচ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পানি পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। এবারে পানিতে বললেন তুমি গোসল করো, পানিতে গোসল করেছে। 18 বছরের যত কষ্ট আছে সবগুলো এক গোসলের মধ্যেই শেষ। এবার আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ 70 বছর পর্যন্ত বাদশাহী জীবন দিয়েছেন, 18 বছর পর্যন্ত আপনি আমাকে
তিরস্কারের জীবন দিয়েছেন, আমাকে মাজলুম বানিয়েছেন, এতে আপনার কি ফায়দা হয়েছে? বলে তোমার 70 বছরের বন্দিগি আর 18 বছরের এক মুহূর্তের বন্দিগি যদি একত্রিত করো, আমার কাছে মাজলুম অবস্থার বন্দিগি বেশি প্রিয় হয়েছে। এজন্য মাজলুম হয়ে যাওয়া। আজকে যে সমস্ত সন্তানরা গুলিবিদ্ধ হয়েছে তারা মাজলুম। এই মাজলুম অবস্থায় যে দোয়া করবে আল্লাহ সেগুলো কবুল করবে। আর এই গ্রেপ্তার, শাসন, নির্যাতন, রিমান্ড সবগুলো দুনিয়ায় স্যাম্পল, এগুলো বাকি আছে ওখানে। বুঝেন না মনে হয়? এই দুনিয়ার হায়াতটাই স্যাম্পল। এটা তোমাকে বোঝানো হয়েছে, একটা হায়াত তোমাকে দেওয়া হয়েছে। বাকি পূর্ণ জিন্দিগি, পুরো হায়াত তো দেখা যাবে কোথায়? হাশরের ময়দানে। নূহ পয়গম্বরের এক ছেলেকে ঈসা পয়গম্বর উঠাইছে। ঈসা পয়গম্বরের একটা যোগ্যতা ছিল, মুআজিজা ছিল, মাইয়েতকে চাইলে উঠাইতে পারত। বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়াও, তো দাঁড়ায় যেত। তো ঈসা পয়গম্বর এক কবরস্থানে গিয়ে বলল কুম বিইজনিল্লাহ, দাঁড়াইছে। দাঁড়ানোর পর জিজ্ঞেস করছে তুমি কে? বলে আমি নূহ পয়গম্বরের সন্তান। আচ্ছা, নূহ পয়গম্বরের সন্তান, তো তোমার দাড়ি আর চুল এগুলো পাকা কেন? কারণ দাড়ি চুল পাকা শুরু হয়েছে ইব্রাহিম নবীর জমানা থেকে। কোন জমানা থেকে? ইব্রাহিম নবীর জমানার আগের জমানা হচ্ছে নূহ পয়গম্বরের জমানা। বলে আমার দাড়ি আর চুল পাকছে এই জন্য যে আপনি যখন আমাকে একবার উঠাইছেন, আমার আবার যে মৃত্যুবরণ করতে হবে, আবার যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আমার এই টেনশনে আমার চুল দাড়ি পেকে গেছে। বুঝেন নি মনে হয়? আপনার তো মরা নিয়ে কোনো ভয় নাই, কবর নিয়েও কোনো ভয় নাই, হাসর নিয়েও কোনো ভয় নাই। দেখা যাবে এখনকার বীর, সেখানে দেখা যাবে আপনি কত বড় বিড়াল। নামাজ না পড়া বীরগিরি দেখাচ্ছেন, আপনার বীরত্ব দেখা যাবে। জালেমের কিছুই প্রাপ্তি নাই, মাজলুমের কোনো কিছুই হারায় না, মাজলুম সব কিছু পায়। আল্লাহ রাব্বুল আলামিন যত মাজলুম আছে সবাইকে জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেম যেন না বানিয়ে দেয়, প্রয়োজনে মাজলুম বানাক, কিন্তু আমাদেরকে যেন জালেম না বানাক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা